আমি গ্রেডায় একটা দারুণ নতুন ভিডিও আইডিয়া পেয়েছি। এনভিডিয়া ব্যবহার করে আমি আমার আইডিয়াটা প্রম্পট হিসাবে লিখব, জেনারেট বাটনে ক্লিক করব আর দেখব কিভাবে এআই আমার এই দারুণ নতুন আইডিয়াটাকে জীবন্ত করে তোলে। এনভিডিয়া আপনার প্রম্পটটা নেয় এবং আপনার জন্য সবকিছু করে দেয়। এটা স্ক্রিপ্ট তৈরি করে, ক্যাপশন যোগ করে, ন্যারেশন দেয়, এমনকি আপনার প্রজেক্টের জন্য স্বয়ংক্রিয়ভাবে স্টক ফুটেজের লাইসেন্সও নিয়ে নেয়। আর যদি ভিডিওর কোনো কিছু আপনার পছন্দ না হয়, আপনি ফিডব্যাক দিতে পারেন এবং দেখতে পারেন কিভাবে আপনার ভিডিও রিয়েল টাইমে সংশোধন হয়। তারপর আপনি যখন শেষ করবেন তখন আপনার ভিডিও ৫০টিরও বেশি ভাষায় অনুবাদও ড্যাব করতে পারবেন। শুধু একটা কমেন্ট দিয়েই আমি নির্দেশ দিতে পারি যেন আমার ভিডিওটা ধরুন জাপানিজ ভাষায় অনুবাদ ও ডাব করে দেয়। এখন চলুন প্রিভিউ দেখি আর দেখি কেমন হয়েছে। クラゲの優雅な動きからサンゴ礁の鮮やかな色まで海の生き物たちは私たちの ওটা আমি সাবলীলভাবে জাপানিজ বলছি, সাথে রিয়েল টাইম ক্যাপশনও আছে। আমি ক্যালেব এই ভিডিওতে এনভিডিয়ার চমৎকার এআই ফিচারগুলো ব্যবহারের নিয়ম দেখাবো। শুরু করতে প্রথমেই ভিডিওর ডেসক্রিপশনের ওপরের লিঙ্কে ক্লিক করুন। সেখানে আপনি এনভিডিওতে সাইন আপ করতে পারবেন এবং নিশ্চিত হতে পারবেন যে আপনি সেরা ডিলটাই পাচ্ছেন। আর আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। শুধু এগিয়ে যান এবং এখনই জেনারেট ভিডিওতে ক্লিক করুন। তারপর আপনি এখানে বাম পাশে আপনার তথ্য দিতে পারবেন। এগিয়ে যান এবং এটা করুন। আমি পরবর্তী ধাপে আপনাকে আবার পাবো। এরপর আপনি যখন আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনাকে এই স্ক্রিনে নিয়ে আসা হবে। এখানেই আপনি আসলে আপনার ভিডিও প্রম্পট ইনপুট করতে পারবেন ভিডিও জেনারেট করা শুরু করার জন্য। কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমি প্রথমে করতে চাই। প্রথম কাজটি হবে একটা প্ল্যান বেছে নেওয়া, এবং সেটা করতে আমি ওপরের ডান পাশে যাব এবং আপগ্রেডে ক্লিক করব। আপনি যখন আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি ফ্রি প্ল্যানে থাকবেন, যা খুবই সীমিত। আমি জোরালোভাবে পরামর্শ দেব প্লাস প্ল্যানে আপগ্রেড করতে। এতে আপনি উত্তেজনাপূর্ণ ফিচার যেমন ভয়েস ক্লোনিং, আনলিমিটেড এক্সপোর্ট এবং আসলেই স্টক ফুটেজ লাইসেন্স করার সুযোগ পাবেন। আমি বার্ষিক থেকে মাসিক অপশনে যাব এবং গেট প্লাসে ক্লিক করব। এগিয়ে যান এবং এখানে আপনার পেমেন্ট তথ্য দিন, তারপর সাবস্ক্রাইবে ক্লিক করুন এগিয়ে যেতে। এখন নিশ্চিত করতে যে আপনি এনভিডিয়ার প্রতিটা ফিচার পাচ্ছেন, আপনাকে আপনার বিটা ফিচারগুলো চালু করতে হবে। এটা করতে ওপরের ডান পাশে যান এবং সেটিংসে ক্লিক করুন। আমরা এখন বিটা ফিচারগুলো টগল করে চালু করব এবং এখন আপনি এনভিডিয়ার প্রতিটি ফিচার ব্যবহার করতে পারবেন। তারপর ক্রিয়েট নিউতে ক্লিক করুন আপনার ভিডিও তৈরি করা শুরু করতে প্রথমে চলুন আমাদের মডেলটি বেছে নিই। এখানে আপনি দেখতে পাচ্ছেন বেছে নেওয়ার জন্য 3টি ভিন্ন অপশান আছে। আমি সাধারণত এখানকার সবচেয়ে নতুনটিই বেছে নেব। আমার ক্ষেত্রে সেটা হচ্ছে V3.0। সর্বশেষ মডেলটি বেছে নিলে আপনি সবচেয়ে বেশি ফিচার আর সর্বোচ্চ মানের ভিডিও পাবেন। তাই আমার ক্ষেত্রে আমি V3.0তে ক্লিক করব। এরপর আপনি চাইলে এখানে নিজে নিজে প্রম্পট টাইপ করতে পারেন অথবা প্রস্তুতকৃত ওয়ার্কফ্লো ব্যবহার করতে পারেন। যদি আপনি নিচে এখানে যান এবং ওয়ার্কফ্লোতে ক্লিক করেন তাহলে আপনি অনেক ধরনের অপশন দেখতে পাবেন। আপনি চাইলে একটি এক্সপ্লেনার ভিডিও, ছোট ভিডিও অথবা লিস্টিক্যাল বেছে নিতে পারেন। উদাহরণস্বরূপ নিচে স্ক্রল করলে দেখবেন এখানে অপশনগুলোর কোনো শেষ নেই। এই ভিডিওর জন্য আমি নিজে নিজে প্রম্পট টাইপ করব, তবে যখন আপনি নতুন শুরু করছেন তখন ওয়ার্কফ্লোগুলো সত্যি অনেক কাজে দেয়। এখন আমার ভিডিও তৈরি শুরু করতে আমি সহজভাবে আগে লেখা একটা প্রম্পট কপি পেস্ট করব। এখানে বলা হয়েছে ইউটিউব শর্ট তৈরি করতে, যেখানে ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণীদের নিয়ে আলোচনা করা হবে এবং সঙ্গীতটি যেন গম্ভীর ও রহস্যময় হয়। এখন এটা স্পষ্টতই খুব ছোট একটি প্রম্পট। যদি আমি নিচে দেখি তাহলে দেখতে পাবো আমি আসলে ৩২,০০০ অক্ষর পর্যন্ত লিখতে পারি। এর মানে হচ্ছে আমি ভিডিওতে আমার ভিডিও প্রকল্প সম্পর্কে সবকিছু বলতে পারি। ভয়েস ওভার স্টাইল, ক্যাপশন স্টাইল, এটা টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবের জন্য কিনা, আপনি আপনার ভিডিও সম্পর্কে প্রতিটি ছোট বড় তথ্য জানাতে পারেন যাতে এটি একদম ঠিকঠাক হয়। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এআই এর সাথে খুব সরাসরি হওয়াই সবচেয়ে ভালো। আপনি চাইবেন না এটিকে অতিরিক্ত তথ্য দিয়ে ওভারলোড করতে, তবে আপনার ভিডিও প্রকল্পের গুরুত্বপূর্ণ দিকগুলো অবশ্যই প্রম্পটের মধ্যে রাখবেন। এখন যদি আমি জেনারেট ভিডিওতে ক্লিক করি তাহলে এই প্রম্পটের জন্য যে ন্যারেটর হবে সেটা হবে স্ট্যান্ডার্ড এআই ভয়েস, যেটা শব্দ আসলেই বেশ ভালো। কিন্তু যেহেতু আমি এই ভিডিওর শুরুতেই আমার সাবস্ক্রিপশন আপগ্রেড করেছি, তাই আমার কাছে ভয়েস ক্লোনিংয়ের সুবিধা আছে, যার মানে হচ্ছে আমি আমার কণ্ঠের একটি নমুনা রেকর্ডিং আপলোড করতে পারি যাতে এটা শুনতে ঠিক আমার মতোই লাগে, যেন আমি নিজেই এই ইউটিউব শর্টটি ন্যারেট করছি।
আপনার কণ্ঠ ক্লোন করতে এখানে প্লাগইনসে ক্লিক করুন এবং তারপর এআই ভয়েস ক্লোনে ক্লিক করুন। এরপর এখানে অ্যাড ভয়েসে ক্লিক করবেন এবং এখানেই আপনি আপনার নমুনা রেকর্ডিং আপলোড করবেন। ভয়েস রেকর্ডিং করার আগে এখানে কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে, কিন্তু আপনি প্রস্তুত হলে চুজ ফাইলে ক্লিক করুন। আমার কণ্ঠের রেকর্ডিং প্রস্তুত আছে, তাই আমি এটাতে ডাবল ক্লিক করে আপলোড করব। এই রেকর্ডিংটি এনভিডিয়াতে আপলোড হবে। আমি এখানে সবগুলো বক্সে ক্লিক করব যাতে নিশ্চিত করতে পারি এই কণ্ঠের অধিকার আমার আছে এবং আগের সব নির্দেশনা অনুসরণ করেছি। এবং আমি যখন প্রস্তুত তখন আমার নমুনা রেকর্ডিংয়ে ক্লিক করব। দারুণ লাগছে। এবং এখন এনভিডিয়া আমার কণ্ঠ ক্লোন করবে, এনভিডিয়া রেকর্ডিংটি বিশ্লেষণ করবে এবং সবকিছু ঠিক আছে কিনা নিশ্চিত করবে। আর যখন সবকিছু প্রস্তুত তখন আমি ডানে ক্লিক করব। কারণ এই কণ্ঠটাই আমি আমার ভিডিওতে ব্যবহার করতে চাই, তাই আমি ইউজে ক্লিক করব। তারপর আমি সহজেই আমার প্রম্পটটি আবার কপি পেস্ট করব। এবার নতুন ভয়েস ক্লোন সেটিংস সক্রিয় অবস্থায়। এখন আমার কণ্ঠ ক্লোন হয়েছে এবং প্রম্পট লেখা হয়েছে। অবশেষে আমি আমার ভিডিও তৈরি করতে পারি। এটা করতে আমি এখানে ডান নিচে যাব এবং জেনারেটে ভিডিওতে ক্লিক করব। এবং এখন এনভিডিয়া এআই আমাদের ভিডিও প্রজেক্ট তৈরি করবে। এখন এনভিডিয়া এআই আমাদের প্রম্পট বিশ্লেষণ করেছে। ভিডিও তৈরি শেষ করার আগে আমাদের প্রজেক্ট নিয়ে কিছু প্রশ্ন আছে। এখানে আমরা স্টক মিডিয়া অথবা জেনারেটিভ মিডিয়ার মধ্যে বেছে নিতে পারি। আমি এটিকে স্টক মিডিয়াতেই রাখব। আমরা আমাদের ভিডিওর সময়কাল, দর্শক এবং প্ল্যাটফর্ম বেছে নিতে পারি। আমি এইসব সেটিংস নিয়ে সন্তুষ্ট, তাই এখানে কন্টিনিউতে ক্লিক করব। এখন আমরা আমাদের ভিডিওটি রিয়েল টাইমে তৈরি হতে দেখতে পারব। আপনার ভিডিও প্রজেক্টের জটিলতার উপর নির্ভর করে। এটি কয়েক মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। আমি একটু এগিয়ে যাব এবং পরবর্তী ধাপে আপনার সাথে দেখা করব। আমাদের ভিডিও এখন প্রস্তুত। তাহলে চলুন দেখে নেওয়া যাক এবং দেখি এআই কি তৈরি করেছে। Everybody is looking for the biggest fish in the sea, but what about the biggest ever? From the ancient megalodon, a shark bigger than a bus, to the colossal blue whale, the largest animal ever known, the ocean has housed some real titans. ওয়াও, আপনি যেমন দেখছেন এআই আমাদের জন্য সবকিছুই করেছে। এটি আমরা আগে যে প্রম্পট দিয়েছিলাম সেটি নিয়ে একটা স্ক্রিপ্ট তৈরি করেছে, তারপর সেই স্ক্রিপ্টের সাথে মিল রেখে স্টক ফুটেজ খুঁজে বের করেছে। এটি আমার কণ্ঠের ক্লোন ব্যবহার করে বর্ণনা তৈরি করেছে, ক্যাপশন ও সঙ্গীত যোগ করেছে এবং সবকিছু একসাথে সম্পাদনা করেছে আমাদের জন্য। এখন যদি ভিডিওর কোনো কিছু আপনার পছন্দ না হয় তাহলে কি হবে? উদাহরণস্বরূপ এখানে যদি আমি পেছনে যাই, আমি এই ক্যাপশন স্টাইলের খুব একটা ভক্ত নই। ইন ভিডিওতে এটা খুবই সহজ। এখান থেকে নিচে যান এবং আপনি আসলে ভিডিও আরও সম্পাদনা করার জন্য একটা কমান্ড দিতে পারেন। এখানে ক্যাপশন স্টাইল সম্পাদনা করতে আমি শুধু লিখব, একসাথে 3টি শব্দ স্ক্রিনে দেখাও এবং সক্রিয় শব্দটা হলুদ রঙে হাইলাইট করো। আমি এই সংশোধনে সন্তুষ্ট, তাই আমি জেনারেটে ক্লিক করব। এবং এখন এআই আবার ভিডিওটি ঘুরে দেখবে এবং ক্যাপশনগুলো ঠিক করবে। এখন সংশোধন সম্পন্ন হয়েছে, তাই চলুন আবার ভিডিওটি চালিয়ে দেখি এখন কেমন দেখাচ্ছে। Housed some real titans. These sea beasts ruled the depths, capturing our imaginations. আপনি যেমন দেখতে পাচ্ছেন এটি আমার দেয়া সংশোধন নিখুঁতভাবে কার্যকর করেছে। এই ফিচারটি আপনাকে এআই এর সাথে কাজ করার সুযোগ দেয়, যাতে আপনি আপনার ভিডিও নিখুঁতভাবে সাজাতে ও দ্রুত সংশোধন করতে পারেন। কিন্তু যদি আপনি ভিডিওর কন্টেন্টে আরও ম্যানুয়াল নিয়ন্ত্রণ চান, তাহলে এখানে দেখা এডিট বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনি দেখতে পারবেন এআই আপনার ভিডিওর জন্য যেসব স্টক ফুটেজ বেছে নিয়েছে এবং চাইলে আপনি সেগুলো নিজের মিডিয়া, অন্য কোনো স্টক ফুটেজ অথবা জেনারেটিভ মিডিয়ার সাথে বদলে নিতে পারেন। আর যদি আপনি চান এআই যেসব মিডিয়া বেছে নিয়েছে সেগুলো বদলাতে, তাহলে সেটা খুবই সহজ। এখানে যে কোনো একটি নির্বাচন করার পর স্টক মিডিয়ায় ক্লিক করুন এবং আপনি পুরো স্টক ফুটেজ লাইব্রেরি থেকে বেছে নিতে পারবেন। আমি এখানে এই স্টক ফুটেজটা পছন্দ করেছি, তাই রিপ্লেসে ক্লিক করব এবং ওপরে দেখতে পাবেন এটা এখানেই বদলে গেছে। আমি এতে সন্তুষ্ট, তাই অ্যাপ্লাইতে ক্লিক করব। এবং এখন এই স্টক ফুটেজটা সফলভাবে বদলে গেছে। এখান থেকে আপনি চাইলে মিউজিক ট্যাবে ক্লিক করে আপনার মিউজিকও বদলে নিতে পারেন। এখানে আপনি চাইলে নিজের আপলোড করা মিউজিক দিয়ে বদলে নিতে পারেন, আর চাইলে অতিরিক্ত স্টক মিউজিক থেকেও বেছে নিতে পারবেন। এরপর যদি আমরা ওপরে স্ক্রিপ্টে ক্লিক করি, তাহলে আমরা আসলে আমাদের ভিডিওর স্ক্রিপ্ট পরিবর্তন করতে পারি। আর আমার মতে এর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, আপনি যদি কোনো শব্দ হাইলাইট করে সেটা বদলান, তাহলে শুধু স্ক্রিপ্টই নয়, আসলে ন্যারেশনও বদলে যায়। তাই যদি ভিডিওতে এআই যেভাবে কিছু বলেছে সেটা আপনার পছন্দ না হয়, আপনি এখানে দ্রুতই সেটা বদলে নিতে পারেন। সব শেষে সেটিংস ট্যাবটি দেখি।
এখানে আপনি ভিডিও প্রজেক্টের অতিরিক্ত সেটিংস বদলাতে পারেন। আমি বর্তমান পরিবর্তনে সন্তুষ্ট, তাই নিচে ডানে সেভ চেঞ্জেস ক্লিক করছি। আর আপনি যদি চান আপনার প্রজেক্টটা এমন কোনো টাইমলাইন এক্সপোর্ট করতে যেটা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো সফটওয়্যারের মতো, সেটাও করতে পারেন। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করুন, তারপর এক্সপোর্ট প্রজেক্ট টু টাইমলাইনে ক্লিক করুন। এবং এখন আমাদের এআই দ্বারা তৈরি ভিডিওটি টাইমলাইন এডিটরে রয়েছে। টাইমলাইনটা বড় করতে নিচে গিয়ে এটাকে ওপরের দিকে টেনে বড় করে নিই। এবং এখন আমরা আমাদের ভিডিওর প্রতিটি অংশকে একটি লেয়ার হিসেবে দেখতে পাচ্ছি। আমাদের আছে ভয়েস ওভার, স্টক ফুটেজ আর ক্যাপশন। আর এর ফলে আপনি চাইলে ভিডিওতে নির্দিষ্ট কোনো লুক বা অনুভূতি আনতে খুব সূক্ষ্মভাবে ম্যানুয়াল এডিট করতে পারবেন। টাইমলাইন এডিটর ব্যবহার শেষ হলে ওপরের বাম পাশে যান এবং হিস্ট্রির নিচে আপনার প্রজেক্টটি খুঁজে বের করে তাতে ক্লিক করুন। এই ভিডিওর শুরুতে আমি বলেছিলাম আপনি সহজেই আপনার ভিডিওটি অনেক ভাষায় ডাব করতে পারেন। আপনি যদি এটা করতে চান তাহলে এখানে লিখুন, যেমন AEVOT স্প্যানিশ ভাষায় ডাব করুন, ভয়েস ওভার এবং ক্যাপশন দুটোই পরিবর্তন করুন। আপনি আপনার কমান্ড টাইপ করার পর আগের মতোই জেনারেটে ক্লিক করুন এবং এটি এখন আপনার পছন্দের ভাষায় ভিডিওটি অনুবাদ ও ডাব করবে। পরিবর্তনটি হয়ে গেছে এবং আমরা এখানে ভিডিওটি প্রিভিউ করতে পারি কেমন Todo el শোনাচ্ছে তা mundo দেখতে। busca el pez más grande del mar, pero ¿qué hay del más grande de todos los tiempos? এটা আমি স্প্যানিশে সাবলীলভাবে বলছি, যদিও আমি একদমই জানি না কিভাবে বলতে হয়, কিন্তু দারুণ শোনাচ্ছে। এখন এটা দারুণ শোনাচ্ছে, কিন্তু আমি চাই এই ভিডিওটা ইংরেজিতেই এক্সপোর্ট করতে, তাই আমি এখানকার আন্ডু বোতামে ক্লিক করব যাতে ওই পরিবর্তনটা বাতিল হয়। আপনি যখন আপনার সব রিভিশন, এডিট এবং পরিবর্তন শেষ করবেন এবং ভিডিও নিয়ে সন্তুষ্ট হবেন ও এক্সপোর্ট করতে প্রস্তুত হবেন, তখন এখানে ডাউনলোড বোতামে ক্লিক করুন, তারপর ডাউনলোড ভিডিওতে ক্লিক করুন। এখান থেকে আপনি আপনার ডাউনলোড সেটিংস কনফিগার করতে পারবেন। আমি কোনো ওয়াটারমার্ক ছাড়াই, এনভিডিয়া এআই ব্র্যান্ডিং ছাড়াই এবং 1080p রেজলিউশনে ডাউনলোড করব। এবং একেবারে নিচে আপনি দেখতে পারবেন এই এক্সপোর্টে কতগুলো স্টক ফুটেজ লাইসেন্স ব্যবহার হবে। এটা 2টি আইস্টক লাইসেন্স ব্যবহার করবে, আর আমার মোট 80টি আছে। আপনি যখন আপনার সেটিংস নিয়ে সন্তুষ্ট হবেন এবং এক্সপোর্ট করতে প্রস্তুত হবেন, তখন নিচের কন্টিনিউ বোতামে ক্লিক করুন। এবং এখন এনভিডিয়া আপনার ভিডিও এক্সপোর্ট করবে। ভিডিওটি প্রস্তুত হলে আমি চাইলে এখানে দেখা শেয়ার বোতামে ক্লিক করে অন্যদের সঙ্গে শেয়ার করতে পারি, অথবা চাইলে ভিডিওটি আমার কম্পিউটারে ডাউনলোডও করতে পারি। ডাউনলোড বোতামে ক্লিক করলেই হবে। আপনি এনভিডিয়া এআই দিয়ে আপনার প্রথম ভিডিও তৈরি করেছেন। এটি একটা অত্যন্ত শক্তিশালী টুল যা যে কেউকে ভিডিও এডিটর হতে সাহায্য করে। আপনাকে আর টেকনিক্যাল স্কিল বা সফটওয়্যারের ওপর নির্ভর করতে হবে না। আপনাকে সত্যিই শুধু আপনার কল্পনা শক্তি ব্যবহার করতে হবে। যদি এনভিডিয়া নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানান। আমি যতটা পারি ততটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি কাজে লেগেছে। পরের ভিডিওতে দেখা হবে।